2026-এর প্রথম দফা নির্বাচন শেষ হয়েছে। তাতে ভোট পড়ার শতকরা হার ছিল 92.6। এই কুল ছাপানো ভোটদানের হার নিয়ে বিভিন্ন মহলে জল্পনা এখন তুঙ্গে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ একটা প্রবণতা বা প্যাটার্ন এই দফার ভোটে ধরা পড়েছে, যা কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেনি। অথচ ইতিমধ্যে এই প্রবণতা অনেকের কপালেই ভাঁজ ফেলে দিয়েছে। যদিও নির্বাচন কমিশন ভোট পড়ার এই উচ্চ হারকে তাদের কৃতিত্ব বলে দাবি করেছে এবং এই ঘটনাকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছে। শাসক তৃণমূল কংগ্রেসের দাবি, ভোটদানের এই অপ্রত্যাশিত উচ্চ হার তাদের জয়কে নিশ্চিত করেছে। বিপরীতে প্রতিপক্ষ বিজেপিও দাবি করেছে এই ঘটনা তৃণমূল কংগ্রেসের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। তাছাড়া এই নিয়ে নানা মুনি নানা মত দিচ্ছে এবং তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু মজার কথা হচ্ছে, কোনো রাজনৈতিক বিশ্লেষকে কিন্তু নিশ্চিত করে বলতে পারছেন না এই কুল ছাপানো ভোটদানের হার শাসকের পক্ষে না বিপক্ষে যাবে। এই সব তর্ক বিতর্কের তলায় চাপা পড়েছে এই পর্বের ভোটদানের একটা বিশেষ প্রবণতা বা প্যাটার্ন, যা খুবই তাৎপর্যপূর্ণ। এবার দেখে নেওয়া যাক কি সেই প্রবণতা বা প্যাটার্ন। এই প্রথম দফার নির্বাচনে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল 3,60,00,000, আর তার সাথে যুক্ত ছিল 14 লক্ষ ম্যাপ ভোটার, অর্থাৎ যাদের নাম 2002 সালে ভোটার তালিকার সাথে সংযুক্ত ছিল, অথচ তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির ছাঁকনিতে আটকে দিয়েছে নির্বাচন কমিশন ও বিচার ব্যবস্থা। ফলে প্রথম পর্বে এই 14 লক্ষ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, আর এদের মধ্যে অধিকাংশ মুসলিম ও মহিলা। বারবার অভিযোগ উঠেছে নির্বাচন কমিশন বঙ্গ বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বেছে বেছে মুসলিম ও মহিলাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। আর এতে কিছুটা হলেও বিজেপির বঙ্গ বিজয়ের পথ সহজ হয়েছিল। কিন্তু এই প্রথম দফার ভোটে যা দেখা গেল তা কিন্তু বিজেপির নেতাদের কল্পনাতেও ছিল না। রাজ্যের মুসলিম প্রধান বিধানসভা কেন্দ্রগুলোতে যেখানে মুসলিম ও মহিলাদের নাম নির্বিচারে বাদ দেওয়া হয়েছে, সেই সব কেন্দ্রগুলোতে এবার ভোটদানের হার ছিল অস্বাভাবিক রকমের বেশি, যা এখন বঙ্গ বিজেপির শিরপীড়ার কারণ হয়ে উঠেছে। তাদের পাটিগণিতের হিসাব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এমন ঘটল? এটা কিসের রসনী সংকেত? এই ঘটনা কি নির্বাচনের ফলে কোনো প্রভাব ফেলতে পারে? সবার আগে দেখে নেওয়া যাক কমিশনের দেয়া পরিসংখ্যান কি বলছে। এসআইআর ফলে মুর্শিদাবাদ জেলাতে মোট 4,55,137 জন ভোটারের নাম বাদ পড়েছে, আর সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে ওই জেলারই শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে। ওই কেন্দ্রে শুধু বিচারাধীন তালিকা থেকেই বাদ পড়েছে 1,08,400 ভোটারের নাম, আর এদের 95% হচ্ছে মুসলিম। আরও লক্ষণীয় বিষয় হলো, ওই প্রথম দফা নির্বাচনে এই কেন্দ্রেই ভোটদানের হার ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। নির্বাচন কমিশনের দেয়া তথ্য বলছে ওই কেন্দ্রে ভোট পড়ার হার ছিল 96.04%। আর আপনি শুনলে অবাক হবেন যে ওই কেন্দ্রে এই 96% ভোট পড়েছে বেলা 11:30টার মধ্যেই। শুধু তাই নয়, ওই জেলার মুসলিম প্রধান বিধানসভা কেন্দ্রগুলোতে ভোটদানের হার ছিল লক্ষণীয়ভাবে উচ্চ। যেমন লালগোলাতে ভোট পড়ার হার ছিল 96.45%, আর ভগবানগোলাতে তা ছিল 96.95%, রঘুনাথগঞ্জে ছিল 96.9% এবং ফারাক্কাতে ভোট পড়ার হার ছিল 96.05%। আর এখানেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে। দেখা গেছে বেলা 11:30টার মধ্যে ওইসব কেন্দ্রগুলোতে ভোট পড়ার হার এমন উচ্চ পর্যায়ে পৌঁছে যায়। আরও লক্ষণীয় বিষয় হচ্ছে, এবারের এসআইআর প্রক্রিয়ায় বহু মহিলা ভোটারের নাম বাদ পড়েছে, আর তারপরও নির্বাচনের এই পর্বে মহিলাদের ভোটদানের হার ছিল পুরুষের তুলনায় বেশি। মহিলাদের ভোটদানের হার 92.69%, আর পুরুষদের হার ছিল 90.92%। আর ভোট পড়ার এই প্যাটার্ন দেখে রাজনৈতিক মহলের কারো কারো চোখ কপালে উঠেছে। প্রশ্ন উঠছে, এমন ঘটনা ঘটল কেন? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এটা ভোটারদের ভোটকেন্দ্রে উপনীত হয়ে শুধু ভোটদান ছিল না, এর মধ্যে ছিল ভারতীয় নির্বাচন কমিশন ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে এক নীরব ধিক্কার। আবার কেউ কেউ মনে করছেন যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের ক্ষোভও প্রকাশিত হয়েছে এবারের ভোটদানের এই প্রবণতা বা প্যাটার্নের মধ্যে। যারা ভোট দিতে পেরেছেন তাদের অনেকেই শুধু নিজের জন্য ভোট দেননি, তারা এবার ভোট দিয়েছেন ভোটাধিকার বঞ্চিত ওইসব মানুষের হয়ে। অর্থাৎ
তাদের কাছে এবারের ভোটদান নিছক একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না, এটা ছিল অধিকার হরণের বিরুদ্ধে এক প্রতীকী লড়াই। আর এখানেই প্রশ্ন উঠছে, এটা কিসের রশনি সংকেত? হিসেবটা কিন্তু খুব সোজা। অনেক ভোটাধিকার বঞ্চিতরাই এবার ভোট দিতে পারেননি ঠিকই, কিন্তু যাদের ভোটাধিকার এখনও অক্ষত রয়েছে তাদের একজনেরও ভোট যাতে খোয়া না যায়, সকলে মিলে সেই প্রচেষ্টাই করেছেন তারা, যাতে সবাই মিলে ভোট দিয়ে বঞ্চিতদের ভোটের ঘাটতিটা সহজে পুষিয়ে দেওয়া যায়। আর এইভাবে বিজেপি ও তার সহযোগী নির্বাচন কমিশনের বঙ্গবিজয়ের ষড়যন্ত্রের কেন্দ্রমূলে আঘাত আনতে চেয়েছেন তারা। কিন্তু প্রশ্ন, এই কাজে সফল হবেন কি তারা? এই নিয়ে আপনি কি মনে করছেন?